বাড়িতে যখনই বা বাইরে কোথাও খুব একটু রিচ খেলাম না, স্পেশালি বিরিয়ানি টিরিয়ানি যখন খেলাম, তারপর মনে হয় চল চল পরে একটা সোডা খেয়ে নি, একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নি, ব্যাস। আর এটা কিন্তু ঠিক, মানে তারপরে কিন্তু কোনো গ্যাস অ্যাসিডও হয় না। কিন্তু তোমরা বলো সেটা ভুল, তো ভুল হলে তো হজম হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলি, যেটা কোল্ড ড্রিঙ্কস যেটা বলছো সেটার মধ্যে বেসিক্যালি থাকে তোমার সোডা এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে কি করে, আমাদের যে স্টমাকে যে গ্যাসটা আটকে থাকে সেটাকে ঢেকুর যেটা বার হয় সেটা বের করে দিচ্ছে, এবং তার জন্য আমরা টেম্পোরারি একটা যে ফুলনেস ব্যাপারটা কেটে যায়, ব্লোটিং যে ব্যাপারটা হয় সেটাও কেটে যায় এবং রিলিফ হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা যদি আমরা এক অকেশনালি ব্যাপারটা করলাম তো ঠিক আছে, কিন্তু অনেকেই হ্যাবিট আছে রেগুলার বেসিস বা তোমার সপ্তাহে 4 দিন 3 দিন, এটা কি হয় অ্যাডিকশন হয়ে যায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কস গুলোতে শুধু কার্বন ডাইঅক্সাইড বা তার সাথে সোডা ওয়াটার তো থাকে না, সেক্ষেত্রে আমি বলতাম এটার কোনো ক্যালোরি নেই। কিন্তু যেটা থাকে সেখানে একটা মিষ্টি ভাব থাকে, মানে মিষ্টি জলীয় বা সুগার ওর মধ্যে থাকছে। তো আমাদের কি হয়, এমটি সুগার হয়ে গেল, মানে অন্য কোনো নিউট্রিয়েন্টস এর মধ্যে থাকছে না, শুধুমাত্র আমরা ক্যালোরিটাই ইনটেক করছি। তো আমাদের সেক্ষেত্রে কি হয়, আরো বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায়, আরো বেশি মানে অন্য খাবার খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, যেখান থেকে একটা সময় গিয়ে ওয়েট গেইন এবং বিভিন্ন ধরনের প্রবলেমকে ডেকে আনে। তাহলে কোল্ড ড্রিঙ্ক খাবো না বলছো? অকেশনালি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এটা অ্যাডিকশনে পরিণত হয়, যারা সপ্তাহে 2-3 দিন 4 দিন খায়, একটা সময় গিয়ে ওটাই তাদের মানে নেশার মতো। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম কোল্ড ড্রিঙ্ক খাবো না, আপনারাও কিন্তু খাবেন না, ঠিক আছে?